যুক্তরাষ্ট্র দুইবার ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক। শুক্রবার ৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল সংবাদপত্রের সাক্ষাৎকারে ব্যারেক বলেন, ১৯৪৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে প্রায় ৯৩টি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের চেষ্টা চালিয়েছে। এর মধ্যে ইরানে চেষ্টা করেছে ২ বার, কিন্তু ব্যর্থ হয়েছে। অবশ্য ট্রাম্পের বর্তমান প্রশাসন বিদেশি শাসন পরিবর্তনের এই ধারা থেকে বেরিয়ে এসেছে। ইরানের সাম্প্রতিক হামলার সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছে যুক্তরাষ্ট্রের ছিল না। ব্যারেক মনে করেন, শাসন ব্যবস্থা সমস্যার সমাধানের স্থানীয়দের উপরই ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ। ইরান যুক্তরাষ্ট্র বিরোধ সম্পর্কে ব্যারেক বলেন, ইরান আলোচনা করতে আন্তরিক হলে যুক্তরাষ্ট্রের দরজা খোলা আছে। এদিকে শনিবার জাপানের কিয়াডো নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও কার্যকর আলোচনার প্রস্তুতি দেখাতে পারেনি। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচির অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তাহলে আলোচনার অগ্রগতি হবে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।